আজকের ক্লাসটি বিএ ফিফথ সেমিস্টার প্রোগ্রাম কোর্সের এসিসি 3 সংস্কৃত বিষয় যাদের আছে তাদের জন্য। আজকের ক্লাসে আমি আচার্য বিশ্বনাথ রচিত সাহিত্য দর্পণ গ্রন্থের ষষ্ঠ পরিচ্ছেদের অন্তর্গত অর্থ প্রকৃতি সম্পর্কে আলোচনা করব। সুতরাং আলোচনায় আসি। প্রথমে আমাদের জানা দরকার অর্থ প্রকৃতি কি। নাটকের অর্থ বা উদ্দেশ্য সিদ্ধির হেতু বা কারণ হলো অর্থ প্রকৃতি। আচার্য বিশ্বনাথ বলেছেন, অর্থ প্রকৃতয় প্রয়োজন সিদ্ধি হেতব। টিকাকার বলেছেন, প্রক্রিয়ন্তে প্রয়োজনং সাধ্যতে আভি ইতি প্রকৃতয় কারণানি। ভোজদেব ও শারদাতনয়ের মতে অর্থ প্রকৃতি হল কথা শরীর হেতব। অর্থ প্রকৃতি শব্দে অর্থ শব্দের মানে বিষয় এবং প্রকৃতি শব্দের মানে উপাদান। অতএব নাটকীয় বিষয়বস্তুর উপাদানই হল অর্থ প্রকৃতি। এখন আমাদের জানা দরকার যে অর্থ প্রকৃতি কয় প্রকার ও কি কি। আচার্য বিশ্বনাথ 5টি অর্থ প্রকৃতির কথা বলেছেন। এগুলি হল বীজ, বিন্দু, পতাকা, প্রকরী ও কার্য। এখন আমি প্রথম অর্থ প্রকৃতি বীজ সম্পর্কে আলোচনা করব। আচার্য বিশ্বনাথ বীজের লক্ষণ করেছেন, অল্পমাত্রং সমুদ্দিষ্টং বহুধা যদ বিসর্পতি ফলস্য প্রথম হেতুর্বীজং তদভি ধীয়তে। অর্থাৎ অল্পরূপে প্রদর্শিত হয়ে যে ঘটনা পরে নাটকে বহুভাবে বিস্তৃতি লাভ করে মুখ্য উদ্দেশ্য সাধনের প্রধান কারণ হয়, সেই ঘটনা বা বস্তুই নাটকের বীজ নামে পরিচিত। বৃক্ষ বীজের সঙ্গে সাদৃশ্যবশত এই নামকরণ। জল সেচনাদির দ্বারা মৃত্তিকায় প্রথিত ক্ষুদ্র বীজ থেকে যেমন অঙ্কুরোদ্গম এবং সেই অঙ্কুর অনুকূল প্রতিকূল নানা পরিবেশের মধ্য দিয়ে কালক্রমে নানা শাখা প্রশাখাযুক্ত পত্তর পুষ্প সমন্বিত মহীরুহ হয়ে ফল প্রসব করে, নাটকের বীজও তেমনি নাটকের প্রথমে স্বল্পভাবে প্রদর্শিত কোনো ঘটনা বা বস্তু বিবিধ অপ্রধান ঘটনার মধ্য দিয়ে ক্রমশ বিস্তৃতি লাভ করে নায়কের মুখ্য উদ্দেশ্যের প্রধান কারণ হয়। বীজের উদাহরণরূপে বলা যায়, রত্নাবলী নাটকে বৎসরাজ উদয়নের রত্নাবলীকে লাভ করার কারণ স্বরূপ অনুকূল দৈবাযুক্ত যৌগন্ধরায়ণের উদ্যোগ উক্ত নাটকের বীজ। আবার শকুন্তলা নাটকে দুষ্যন্ত ও শকুন্তলার দাম্পত্য মিলন কার্য, এর জন্য উভয়ের অনুরাগ অপেক্ষিত। সেই সম্ভাবনার প্রথম প্রকাশ ঘটেছে শান্তমিদম আশ্রম পদম ইত্যাদি শ্লোকে। দুষ্যন্ত বাহু স্পন্দনের ফল স্ত্রী লাভের অভিলাষ নিয়ে কর্ণের আশ্রমে প্রবেশ করেছেন, এটাই হলো এই নাটকের বীজ। এখন আমি দ্বিতীয় অর্থ প্রকৃতি বিন্দু সম্পর্কে আলোচনা করব। আচার্য বিশ্বনাথ বিন্দুর লক্ষণে বলেছেন, অবান্তরার্থ বিচ্ছেদে
বিন্দুরচ্ছেদ কারণম, অর্থাৎ অবান্তর বা আনুষঙ্গিক বৃত্তান্তের পরিসমাপ্তি ঘটলেও নাটকীয় কাহিনীর বিচ্ছেদহীনতার কারণই বিন্দু। নাটকীয় কাহিনীর বিচ্ছেদহীনতা বলতে বোঝায় নাটকীয় কাহিনীর বিরামহীনতা, অর্থাৎ অবান্তর বা আনুষঙ্গিক বিষয়ের সমাপ্তি ঘটলেও অবিরামের কারণকে বলা হয় বিন্দু। বিন্দুর উদাহরণস্বরূপ বলা যায়, রত্নাবলী নাটিকার প্রথম অঙ্কে দেখা যায় বাসবদত্তা মদনের পূজা করছেন। সেই পূজাস্থলেই সাগরিকা নাম্নী রত্নাবলী প্রথম রাজা উদয়নকে দেখলেন। তিনি উদয়নকে চিনতেন না। উদয়নকে তিনি কামদেব মদন বলে ভাবলেন। পরে বৈতালিকের কথা শুনে সহজে তিনি বলে উঠলেন, কথম অয়ংস রাজা উদয়ন নাম। সুতরাং দেখা যাচ্ছে মদন পূজা ব্যাপারটি শেষ হয়ে গেলেও সাগরিকার উক্তিটি মূল বিষয়ের সঙ্গে সংযোগ রক্ষা করেছে, শেষ হয়েও শেষ হতে দেয়নি। মোট কথা, রত্নাবলীর বিষয়বস্তু হল উদয়নের সঙ্গে সাগরিকা নাম্নী রত্নাবলীর প্রণয় ও পরিণয়। সেখানে মদন পূজা অবান্তর ঘটনা। অবান্তর ঘটনা নাটকের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজন। যদিও রত্নাবলীর সঙ্গে উদয়নের প্রেম বিষয়ক মূল বিষয়ের সঙ্গে আনুষঙ্গিক সম্পর্কহীন মদন পূজন। আনুষঙ্গিক ঘটনা সরাসরি সহায়ক হয়নি। তবুও মদন পূজার পরিসমাপ্তির পর সেই অবান্তর ঘটনার বিচ্ছেদ ঘটলেও মূল ঘটনা অর্থাৎ উদয়নের সঙ্গে রত্নাবলীর পরবর্তী প্রণয় ব্যাপারে সম্পর্ক সৃষ্টি করেছে অথবা সম্পর্ক স্থাপনের কারণ হয়েছে। এই জন্যেই মদন পূজার ব্যাপারটি রত্নাবলী নাটকের বিন্দু। এখন আমি তৃতীয় অর্থপ্রকৃতি পতাকা সম্পর্কে আলোচনা করব। আচার্য বিশ্বনাথ পতাকার লক্ষণে বলেছেন, ব্যাপী প্রাসঙ্গিকং বৃত্তং পতাকা কেত্যভিধীয়তে, অর্থাৎ নাটকের শেষ পর্যন্ত স্থায়ী প্রাসঙ্গিক বৃত্তান্তকে পতাকা বলে। এর উদাহরণে বলা যায়, মহাবীর চরিতে সুগ্রীব প্রভৃতির চরিত্র, বেণীসংহারে ভীম প্রভৃতির চরিত্র এবং শকুন্তলা নাটকে বিদূষকের চরিত্র। মহাবীর চরিতে পতাকা নায়ক সুগ্রীবের প্রয়োজন রাজ্যপ্রাপ্তি পর্যন্ত, কিন্তু সুগ্রীব চরিত্রটি শেষ পর্যন্ত দেখা যায়। পতাকা নায়কের নিজস্ব কোনো পৃথক ফল থাকে না, তার নিজের প্রয়োজন গর্ভসন্ধি বা বিমর্ষ সন্ধিতেই সমাপ্ত হয়। এখন আলোচনায় আসি চতুর্থ অর্থপ্রকৃতি প্রকরী সম্পর্কে। প্রকরী আচার্য বিশ্বনাথ এর লক্ষণে বলেছেন, প্রাসঙ্গিকং প্রদেশস্থং চরিতং প্রকরী মতা, অর্থাৎ নাটকের অংশ বিশেষে অবস্থিত প্রাসঙ্গিক বৃত্তান্তকে প্রকরী বলে। ধনঞ্জয় বলেছেন, প্রকরী চ প্রদেশ ভাগ। এর উদাহরণস্বরূপ বলা যায়, শকুন্তলা নাটকের ষষ্ঠ অঙ্কে দেবরাজ ইন্দ্রের সারথি মাতলির চরিত্র
কুলপতি নামক অঙ্কে রাবণ ও জটায়ুর সংবাদ। এখন আলোচনায় আসি পঞ্চম অর্থ প্রকৃতি কার্য সম্পর্কে। আচার্য বিশ্বনাথ কার্যের লক্ষণ প্রসঙ্গে বলেছেন, অপেক্ষিতন্তু যৎ সাধ্য মারম্ভ জন্নি বন্ধন সমাপনন্তু যৎ সিদ্ধই তৎ কার্যমিতি সংমতম। অর্থাৎ যার জন্য নাটকের সমস্ত কাজ আরম্ভ করা হয়, যে বস্তু সিদ্ধি বা সমাপ্তিতে নাটক সমাপ্ত হয় তাকেই কার্য বলে। অর্থাৎ নাটকের মূল প্রতিপাদ্য বিষয়ই কার্য। এর উদাহরণ মহাবীর চরিতে রাবণবধ, শকুন্তলা নাটকে দুষ্যন্ত শকুন্তলার পুনর্মিলন, দাম্পত্য মিলন ইত্যাদি। অর্থ প্রকৃতি সম্পর্কে আমার আলোচনা এখানেই শেষ হলো।